শ্বশুরবাড়িতে আমাদের স্বপ্নের ঘরটা কতদূর কমপ্লিট হলো সবকিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করা হবে সেটার জন্যই কিন্তু আমরা এসেছি। তো সবকিছুই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে বলবো। আর সোনা বাবা পুজোর জামাটা পেয়ে কতটা খুশি হলো, আমি সারাদিনে আজকে কি কি রান্না বান্না করলাম, কিভাবে সময় কাটালাম, সবকিছু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর সবথেকে ভালো লাগছে নিজের স্বপ্নের ঘরটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি, আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় দিন। এখন এরপর থেকে কি কি করব সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সকালে উঠে ঠাম্মার রুটি করা হয়ে গেছে আর মা রুটিটা সেঁকে নিয়েছে। আজকে আমি সকাল থেকে কিছু করিনি বলতে পারো। আর এখন মা তরকারি করবে। তা চলো সবাই কে কী করছে তোমাদেরকে দেখাই। আর ও রান্নাঘরে আছে। আর কালকে রাত্রিবেলা তো এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, মানে এতটা ঝড় অনেক দিন দেখিনি। মানে গ্রামের যে গাছপালার মধ্যে ঝড়, তোমাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম প্রচণ্ড ঝড় হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। আর কলকাতার দিকেও শুনলাম যে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আবার রোদ বেরিয়েছে, ওই জন্যে ভালো লাগছে। মানে দুদিন প্রচণ্ড গরম ছিল, কালকে বৃষ্টিটা হয়ে একটু গরমটা মানে কম হয়েছে বলতে পারো। আর এখানে তো কারেন্ট ছিল না, তারপরে আবার রাত্রিবেলার দিকে কারেন্ট এসেছিল। তা আজকে আবার রোদ উঠেছে, ওই জন্য ওয়েদারটা একটু ভালো লাগছে। তা দেখা যাক কি হয়, হয়তো বৃষ্টি হবে আবার। আর গরমটাও একটু কম আছে, মানে কলকাতার তুলনায় এখানে গরমটা একটু কম। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখন দেখো মা কুমড়ো আলু এগুলো কেটে নিচ্ছে, এটা রুটির পাতে তরকারি হবে। আর রুটি করা হয়ে গেছে, ঠাম্মা করেছিল, মা সেঁকে নিয়েছে। আর আজকে আমি সকাল থেকে কিছু করিনি, মা ঠাম্মা করছে। আর এখন যে পিছনে বেগুন গাছগুলো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, বেগুন আমি তুলে নিয়ে গেছিলাম কলকাতায়। সেই বেগুন গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু এখন নাকি খুব একটা বেগুন হয় না, পোকা লেগে যায়, পিঁপড়ে লেগে যায়। আর এখানে দেখো লঙ্কা গাছ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু লঙ্কা হয়নি আগেরবার। এবার দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখলাম যে লঙ্কা হয়েছে। দেখে আমার প্রচণ্ড খুশি লাগছিল। মানে বাড়ির গাছে এরকম সবজি দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো তুলে রান্না করতে বা দেখতেই ভালো লাগে যে নিজের গাছে একটা কিছু হয়েছে। ছোটবেলার থেকে আমি বাড়িতে দেখেছি, আমাদের মানে বাড়িতেই অনেক কিছু হতো, ওই জন্যে মানে দেখে আমার খুব ভালো লাগছিল। আর নিজের বাড়িতে চাষ করা জিনিসের একটা মর্যাদাই কিন্তু আলাদা। খুব ভালো লাগছিল দেখে, আমার মানে প্রচণ্ড খুশি হয়ে গেছি আমি বলতে পারো। আর এখান থেকে আমি বলেছি যেগুলো লঙ্কা পেকে যাবে আমি যেদিন যাব কলকাতা নিয়ে যাব। আর একটা দেখো বেগুন হয়ে আছে। আর আমি যখন নিয়ে গেছিলাম তখন কটা হয়েছিল, তারপর থেকে আর খুব একটা বেগুন হয়নি, এই একটাই হয়ে আছে। আর এখন প্রচণ্ড রোদ। এই দেখো আমাদের সোনা বাবা এসে গেছে সকাল সকাল, দেখেছো? দেখো আমাদের সোনা বাবা এসে গেছে। বলো বলো গুড মর্নিং। গুড মর্নিং। আর কি বলছিলে তখন? বলে হ্যালো। হ্যালো। কি হ্যালো গাইস বলো? হে ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। হে ফ্রেন্ডস। তখন কি বলছিলে বলো? ভিডিও করার আগে বলছিলে হ্যালো ফ্রেন্ড গাইস। বলো হে ফ্রেন্ড গাইস। বলো তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। ভালো আছি। আমি দুষ্টুমি করি শুধু। আমি তোমাকে শুধু দেখো তখন ভিডিও করার জন্য শুধু বলছিল ভিডিও করো মামি ভিডিও করো, আর এখন আর আসবে না। মানে ওর যখন ইচ্ছা ওর মন পাল্টে যায়, আর আসতে চায় না। দেখো দেখো আমাদের সোনা বাবা কত সুন্দর কথা বলে। দেখো তখন দুষ্টুমি করেছে, বাবা বলছে কি যে তোর বাঁধবো, এবার বাঁধবো। তারপর মামা কাজ করছে আর মামাকে বলছে, বলে মামা ওইদিকে তাকাও, মামা ওইদিকে তাকাও, মানে দাদুকে যেন বকে মামা, তাই বলছে। এই দেখো তো তোমার তোমার পুজোর জামা দেখো, পুজোর জামা এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পুজোর জামা দেখো। দেখো ওর দুষ্টুমি করে চলে যাচ্ছিল, ওর মামা আবার নিয়ে এসেছে এখানে। এবার দেখো তোমার পুজোর জামাটা দেখো, তুমি এত দুষ্টুমি করলে হয় বলো? এই দেখো, তোমরা তো আগে দেখেছো, আর দেখো এবার সোনা বাবা দেখবে। হ্যাঁ আবার কোথায় যাচ্ছ? দেখো দেখো সোনা বাবা কত খুশি। দেখো জামা পেয়ে এবার বের করি, দাঁড়াও বের করি। এই দেখো জামা, জিন্সের প্যান্ট তোমার, এই দেখো কত সুন্দর। উঠে দাঁড়াও দেখি, উঠে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর লাগছে সোনা বাবাকে।
জামাটা খুব ভালো। দেখো সোনা বাবা বলছে জামাটা খুব ভালো, খুব ভালো। দেখো, দেখেছো? আর প্যান্ট দেখো, প্যান্ট দেখো, এই দেখো, এই দেখো, দেখছো জিন্সের প্যান্ট। পুজোর সময় তুমি পরবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন কোথায় যাচ্ছ বারবার? দেখো সোনা বাবা শুধু দুষ্টুমি করছে আর এখানে ওখানে বেড়াচ্ছে, ও এক জায়গায় বসে না। দেখো, দেখো তোমাকে দেখা যাচ্ছে, দেখো, এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে তোমাকে, দেখেছো? তুমি দুষ্টুমি করছো, দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, এই দেখো, এটা কার জামা? এটা মাতামা। হ্যাঁ, এটা তোমার জামা। হ্যাঁ দেখাও, সুন্দরভাবে দেখাও, এদিকে দেখাও। হ্যাঁ, তুমি নিজে দেখাও, দেখো এইভাবে ধরো, এইভাবে। আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। হ্যাঁ, এই দেখো সোনা বাবা নিজে নিজে দেখাচ্ছে, দেখো এদিকে আসো। হ্যাঁ, এদিকে তোমার মুখ দেখা যাচ্ছে না তো। এই দেখো দেখাচ্ছে সবাইকে। বাহ, গুড বয়। বাই, গুড বাই। বলো খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, আর প্যান্টটা দেখাও, প্যান্টটা সবাইকে দেখাও। এইটা, এই প্যান্ট, এই প্যান্ট দেখাও, ক্যামেরায় দেখাও, ক্যামেরায় দেখাও। এই ধরো ধরো, হ্যাঁ দেখাও। প্যান্ট ভালো, প্যান্ট ভালো। ফ্রেন্ড ভালো। ইয়া ফ্রেন্ড। বলো হ্যালো ফ্রেন্ড। ফ্রেন্ড। ওইটা মুখে এরকম ধরে বলতে হয়। হ্যাঁ, বলে হ্যালো ফ্রেন্ড। ফ্রেন্ড। হ্যাঁ, এখন এইদিকে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এইদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে মা, আর আজকে আমি আর মা দুজনে মিলেই রান্না বান্না করব। আর এদিকে দেখো ঠাম্মা আলু কেটে দিচ্ছে, পনিরের তরকারি হবে সেই জন্যে। আর আজকে যেহেতু শনিবার, ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয়। তা কি কি রান্না বান্না হয় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো পনিরের আলুগুলো এখন ভেজে নিচ্ছি এখানে, আর পায়েসটাও এদিকে হচ্ছে। পনিরের তরকারি হবে, আর আজকে হবে বাসন্তী পোলাও। আর পনিরটা দেখো আনা হয়েছে, এটা কাটতে হবে। দেখো কেটে আমি ভেজে নিচ্ছি, মানে আলুগুলো ভেজে আগে তুলে নিয়েছি, তারপরে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি এখানে। আর এখন মা আর আমি দুজনে মিলে রান্না বান্না করছি, মানে আমি রান্না বান্না করছি, মা একটু এগিয়ে দিচ্ছে, তারপরে মাও আবার করছিল। আর ওইদিকে পায়েসটা হচ্ছে, আর এদিকে আমি ভাবছি যে পনিরের তরকারিটা বসিয়ে দেব। পায়েসটা আর বেশিক্ষণ টাইম লাগবে না। তা অনেকদিন পর আমি সকালে কোনো রান্না বান্না কিছু করিনি, ওই জন্য ভাবলাম দুপুরে রান্নাটা করি। আর মা পোলাও খেতে খুবই ভালোবাসে, ওই জন্য ভাবলাম যে আজকে পোলাও করি। আর পনিরের তরকারি, আলুর দম করলেও হতো, কিন্তু বাবা পনির এনেছিল, ওই জন্য ভাবলাম যে পনিরের তরকারিটাই করি। আর আমি কিন্তু পোলাও খুব একটা করিনি, ওর বার্থডেতে করেছিলাম, মানে গত বছর, তার আগের বছর। তারপরে আর কোনোদিন করা হয়নি সেভাবে। আর আমি তো সব ইউটিউব দেখে করি, তা আবার আজকে ইউটিউব দেখে নিয়েছি, তারপরে কিন্তু আমি করছি। দেখো এদিকে পোলাওটা হচ্ছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। প্রথমে মেখে রেখেছিলাম ঘি, তারপরে হলুদ, যেরকম হয় ওইভাবে, সবাই হয়তো তোমরা জানো। আর এবার দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর মাও দেখছে। দুজনে মিলেই আমরা রান্না বান্না করছি, যেহেতু মায়ের রান্নাঘর আমার একটু অসুবিধা হয়, মানে যেহেতু অচেনা রান্নাঘর, এই জন্য মা সবসময় থাকে। আর ও এখন এসে একটু ভিডিও করছে। আর এখন দেখো এদিকে কুলপিওয়ালা যাচ্ছিল, তা ও ডেকেছে, তা আমরা সবাই কুলপি খাবো এখন। এগুলো হচ্ছে সেই মটকা কুলপি হয় ওইগুলো, আগে ছোটবেলায় কিন্তু খুবই খেয়েছি। আর সোনা বাবার জন্যেও নেব, ওই জন্যে আমি ভাবছিলাম যে সোনা বাবাকে দেবো, দিয়ে আসবো নাকি ওকে ডাকবো, সেটাই আমি ভাবছিলাম। তা ঠাম্মা বললো যে তুমি দিয়ে আসো। তা এদিকে আমি দেখো আমার হাতে একটু কুলপি দিয়েছিল, মানে এই কৌটোর মধ্যে ছিল, তা উনি বলছেন যে তুমি হাতে নাও, নিয়ে খেয়ে নাও, এরকম বলছিল, তাই জন্য আমি হাতে নিয়ে খেয়ে নিয়েছি। তা আমি দেখছিলাম যে সোনা বাবাকে ডাকবো কি না, তা ঠাম্মা বলছিল তুমি দিয়ে এসো, ওখানে হয়তো ঘুমোচ্ছে বা কিছু। আর এখান থেকে নেব বাড়ির সবার জন্যে। আর এদিকে দেখো বলতে বলতে জেঠিমা সোনা বাবাকে নিয়ে আসছে, তা আমি বলছি ভালোই হলো, তাহলে আমি আর যাবো না, সোনা বাবাকে দিয়ে দেবো এখান থেকে। ও ঘুমোয়নি, আমি ভাবছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছে। দেখো সোনা বাবা কিন্তু এগুলো খেতে খুবই ভালোবাসে, আর এগুলো তো খুব একটা ঠান্ডা না, ওই জন্যে
অসুবিধা হয় না খুব একটা। জেঠিমাকেও একটা দিলাম। আর এগুলো আমি বাড়ি একবার তৈরি করেছিলাম, তা সেটাই আমি ওনাকে বলছিলাম যে এগুলো আমি বাড়িও তৈরি করেছিলাম। তা উনি বলছিলেন যে এর মধ্যে গুঁড়ো দুধ দিতে হয়, শুধু দুধ দিলে নাকি খুব একটা ভালো হয় না। গুঁড়ো দুধ, তারপরে যে ড্রাই ফ্রুটসগুলো হয় ওগুলো মানে ভেঙে দিতে হয়। জেঠিমা সোনা বাবা কুলপি নিয়ে চলে গেছে। আর এবার দেখো আমি হাতে ধরতে পারছিলাম না, ওই জন্য দেখো ঠাম্মাকে একটা দিয়ে দিলাম, আর এদিকে মাকে একটা দিয়ে দিলাম। এখনো নেব, বাবার জন্য একটা নেব, আমি নেব, আর ওকে একটা দেব। আর বাবা তো এখনো বাড়িতে আসেনি, ওই জন্যে বাবার জন্য নিয়ে ওটা ফ্রিজে রেখে দেব, তাহলে কোনো অসুবিধা হবে না। আর দেখো বাবার জন্য এই গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। আর দেখো আমাদের কুলপি নেওয়া হয়ে গেছে, ওকেও একটা দিয়ে দিয়েছি। ওকে দেব, মানে দুটোই আছে আমার হাতে। তা 105 টাকা দাম হয়েছে, উনি বললেন যে 5 টাকা দিতে হবে না। আর এখন দেখো কুলপি নিয়ে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো জেঠিমা চলে এসেছে। ছোট বোনও নাইটি নিয়েছিল একটা দোকান থেকে 3-4টে, তা সেগুলো দেখাচ্ছিল আমাকে। আমিও ভাবছিলাম নাইটি নেব, তা সেই বউটা নাকি বাড়িতে নেই আজকে, জেঠিমা বলছিল বাড়িতে নেই। তা দেখছিলাম আমি এখান থেকে, খুব সুন্দর নাইটিগুলো, কাপড়টাও ভালো আর দামও খুবই কম। তা জেঠিমা আমাকে দেখাচ্ছিল এখানে। আমি জেঠিমাকে বলছিলাম যে আমি নাইটি নেব, তা জেঠিমা বলছিল সেই বউটা নাকি বাড়িতে নেই আজকে। আর এখন দেখো কুলপিটা আমি এখন খাচ্ছি, বাটির মধ্যে ছিল। আর এই নাইটিটা আমি নিলাম, জেঠিমার থেকেই কিনে নিলাম বলতে পারো, কারণ যার থেকে নেব সে তো বাড়িতে নেই, ওই জন্যে। আর জেঠিমা আবার ছোট বোনের জন্য একটা এনে দেবে। আর এখন দেখো আমাদের পোলাও তারপরে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাসন্তী পোলাওটা খুব ঝরঝরে হয়েছিল, আর অনেকদিন পর যেহেতু করেছি ওই জন্য খুবই ভয় করছিল আমার। আর এদিকে পনিরের তরকারি, পায়েস হয়ে গেছে। এইবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখন দেখো সন্ধেবেলা সোনা বাবা এসেছে, জেঠিমা নিয়ে এসেছে সোনা বাবাকে। কিন্তু ও মানে ভিডিও অন করার আগে খুব বলে হ্যালো ফ্রেন্ডস সবকিছু বলে, কিন্তু যখনই আমি ভিডিও অন করি তখন আর আসতে চায় না, দুষ্টুমি করে। এখন খুব দুষ্টু হয়েছে ও। আর এখন দেখো ওর মামা ওখানে কাজ করছিল আর গল্প করছে, আর খুব বুদ্ধি বুদ্ধি করে কথা বলে, মানে এত ওর মাথায় বুদ্ধি, মানে বড়দের মতো কথা বলে ও। আর ওর মামাকে দেখো জোয়ানের প্যাকেটটা দিয়েছে ও খাবে বলে। এখন আমি গ্রিন টি খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছি গ্রিন টি। আর মা এটা করে দিল, এটা হচ্ছে দার্জিলিং এর গ্রিন টি। আর এটা এতটা কষ, মানে খুবই তিতো, এটা মানে একদম কষ ভাব, যেহেতু একদম পিওর গ্রিন টি, ওই জন্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। আর কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি। আর এখন দেখো সকালে আমি স্নান করে নিয়েছি, আর এখন একটু ছাদে চলে এলাম। আর পাশে তোমরা হয়তো একটু আওয়াজ শুনতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কাজ হচ্ছে পাশে, আর একটা গানও হচ্ছে মাইকে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমাদের ঘরের কাজটা কীরকম হলো। আমরা তো যেদিন এসেছিলাম ওই দিন রাত্রিবেলা দেখেছিলাম, তা তোমাদেরকে কালকের ভিডিওতে আর দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই যে কাজ কতদূর হলো। আর এদিকে দেখো আমাদের সোনা বাবাও চলে আসছে, ওর মামা গেছিল ওর ওখানে, ওই জন্য দেখো চলে এসেছে। আসো আসো আসো, এই দেখো দেখেছো। বলো গুড মর্নিং, বলো মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তুমি খুশি? মামা মামির জন্য খুশি? আদর করো, একটা কিস করো, কিছু করো। হ্যাঁ সোনা বাবা না, সবাই তোমাকে দেখতে চাই। আসো আসো আমার কাছে আসো। দেখো একদম ও কোলে থাকেই না। চলো আমরা ঘুরে আসি, আসো। চলো এবার তোমাদেরকে দেখাই যে ঘরগুলো কতদূর কি হলো, আর যে কাজটা বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাবো যে পরের কাজটা কি হবে। আজকে আসার কথা ছিল মিস্ত্রিদের, কিন্তু আসেনি, তা হয়তো কালকে আসবে, তোমাদেরকে দেখাবো। দেখো এইগুলো সব প্লাস্টার হয়ে গেছে। আর এটা হচ্ছে ঠাকুরঘর আমাদের, এটা ঠাকুরঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। দেখো এটা রান্নাঘর, এই এক সাইডে কমপ্লিট হয়েছে। আর দেখো সোনা বাবা ওর মামার সঙ্গে এখানে খেলছে আর কত কথা বলছে। বলে এটা এটা কাদের ঘর, এটা কাদের ঘর? এটা আমাদের ঘর। আর তোমার ঘর কোনটা? তোমার ঘর কোনটা? তোমার ঘর
ওই যে ওইটা, ও ও ওইটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। এই দেখো, তাকাও এইদিকে, এই দেখো বলে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসো আমার কাছে এসো। দেখো এখানে এই যে গ্রিলগুলো লাগানো হয়েছে, আর ঘরটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই ঘরে এই জানলাটা লাগানো হয়েছে, আর এই জানলাটা, আর এটা তোমাদেরকে আমি বলেছিলাম যে একটু এটা গোল করে আছে সামনেটা। আমাদের ছাদটা এইভাবেই করা, আর এই পাশটা একটু গোল করে আছে, ওই জন্যই এই জানলা বসানো হয়েছে। না হলে যে স্লাইডিংয়ের যেগুলো হয় ওইগুলো বসানো যাবে না এখানে। দেখা যাচ্ছে তোমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমাদের বাড়ি। হ্যাঁ, আর এইটা কাদের বাড়ি? আমাদের বাড়ি। এটা তোমার মামার বাড়ি? ও, তোমার মামা ভালোবাসে? খুব ভালোবাসে? আর মামি ভালোবাসে? মামা বেশি ভালোবাসে না মামি বেশি ভালোবাসে? তো এই হচ্ছে আমাদের ঘর। আর এইদিকেও দেখো একটা গ্রিল বসানো হয়েছে, তখন দেখানো হলো না কারণ একজন এসেছিলেন ছাদে, ওই জন্যে। আর এই রান্নাঘরের এই সাইডে এই গ্রিলটা বসানো হয়েছে, আর ঘরটা একটু আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো এটা হচ্ছে বারান্দা, মানে দুই পাশে ঘর, আর এই মাঝখানে হচ্ছে বারান্দা এরকম। আরও পুরো যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো সব। আর এখানে একটা কল আছে লাগানো, এটা হচ্ছে মা ঠাকুরের বাসনপত্র মাজে এখানে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম হবে। এটা এখনো কমপ্লিট হয়নি, মানে এটা বলছিলাম না তোমাদের এক সাইডে কমপ্লিট হচ্ছে আর এক সাইডে এখনো হয়নি, তো এটা হবে পরে। আর এটা হচ্ছে আর একটা রুম, এটাও এখনো কমপ্লিট হয়নি। এটাও দেখো এখানে গোল করা, এই সাইডটাও। আর এই সাইডে এটা হচ্ছে আমাদের রুম। আরও যখন পুরো কমপ্লিট হবে তখন তোমাদেরকে আস্তে আস্তে সব জানাবো। সোনা বাবা কি করছো তুমি? কি করছো, দুষ্টুমি? তাকাও এদিকে, তাকাও। তাকাই না। হাই হাই করো। হ্যাঁ, নিজের থেকে হাই করে এখন। চলো ব্রেকফাস্ট করি, চলো চলো চলো। হ্যাঁ চলো। আর এইগুলো দেখতে পাচ্ছ, এই টাইলসগুলো আনা হয়ে গেছে, এইগুলো বসানো হবে। আর এইগুলো কি কোম্পানির আনবে সেইগুলো বাবা বুঝতে পারছিল না, ওই জন্যেই কিন্তু আমরা এসেছিলাম। কিন্তু আমাদের আসার আগেই কিন্তু বাবার আনা হয়ে গেছে, তা বসানো হবে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমরা এর পর থেকেই দেখতে পাবে। আর কাজও হবে আমাদের বাড়িতে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু শেয়ার করলাম যে জিনিসপত্র সব আনা হয়ে গেছে, আর বালি, সিমেন্ট, তারপর টাইলস সবগুলো আনা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কমপ্লিট হবে, আর এই কাজটার জন্যই কিন্তু আমরা এসেছিলাম। তাহলে তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো বাই।